আমরা দুজন রাজনীতিবিদের কথা শুনছিলাম, এম আব্দুল্লাহ, আপনার কাছে শুনতে চাই যে ওনার পাশাপাশি সাংবাদিক পরিচয় আছে, তো সাংবাদিক হিসেবেই জানতে চাই যে যেটি বলা হচ্ছে তার আপনি কি তাই মনে করেন কিনা, সার্বিকভাবে রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? খালেদা জিয়ার এই দেশে আসা এবং তার আইনি বাধ্যবাধকতা যে ছিল সেগুলো নাই, তিনি স্বাধীন, তিনি চাইলেই বাইরে আসতে পারবেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন, সবার সাথে সভা বা বৈঠকগুলো করতে পারবেন। এরকম প্রেক্ষাপটে খালেদা জিয়ার দেশে আসা কি প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে? জি, ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং মান্না ভাই, দুদু ভাই আমার খুব প্রিয় কাছের মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নন্দিত নেত্রী এবং একই সঙ্গে সবচেয়ে মজলুম নেত্রী। তার উপর যে গত ফ্যাসিবাদী শাসনে, শেখ হাসিনার শাসনে যে পরিমাণ তার প্রতি অবিচার করা হয়েছে, যে পরিমাণ জুলুম করা হয়েছে, কোনো মানুষের প্রতি কোনো মানুষ, একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনো মানুষের প্রতি মানুষ এরকম ধরনের নিষ্ঠুরতা দেখাতে পারে, কীরকম তুচ্ছ তাচ্ছিল্য, এবং বা কয়েক দফা তো তার মানে এরকম মানে খবর প্রচার রটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তিনি নাই, এ ধরনের এগুলো বিভিন্ন এজেন্সি থেকেই কিন্তু প্রচার করে বিএনপি নেতাকর্মীদেরকে হতাশ করার জন্য, হতাশা ছড়িয়ে দেওয়ার জন্য এই জাতীয় খারাপ খবর কিন্তু বিভিন্ন সময়ে আমরা ছড়িয়ে দিতে দেখেছি। কিন্তু তার বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতির একদম ঐক্যের প্রতীক। তার মতো এরকম স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি অতুলনীয়। তার সাথে তুলনা করার মতো এত স্যাক্রিফাইস দেশের জন্য, জনগণের জন্য, জনগণের পক্ষে, গণতন্ত্রের জন্য, দেশমাতৃকার জন্য তার যে স্যাক্রিফাইসটা, এটার সাথে তুলনা করার মতো আমি প্যারালালি আর কাউকে আমি দেখছি না। এবং তিনি এখনো পর্যন্ত যদি বাংলাদেশের যত মত পথই থাকুক না কেন, একমাত্র আওয়ামী ফ্যাসিবাদ ছাড়া বাকি যে কোনো দলের যেই কোনো নেতাকে তিনি যদি ডেকে একটি কথা বলেন, শোনার মতো একজন মানুষই আছেন, সেটি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন যে তার মধ্যে যে আভিজাত্য, তার কথনে, চলনে, বলনে, এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বিট করতে পারে নাই। আপনি দেখবেন যে যে কথাটি কিছুদিন আগেও খুব আলোচিত হচ্ছিল, যে এতটা নিপীড়নের শিকার হওয়ার পরও তিনি যখন প্রথম বক্তব্যের সুযোগ পেলেন, একটি বারের জন্য কিন্তু তার প্রতিপক্ষ যেই শেখ হাসিনা তার প্রতি এরকম নির্দয় আচরণ করেছে, তার নামটি উচ্চারণ করে কিন্তু কোনো কথা বলেননি। এটি কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী আমি দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায়ও বিশ্লেষণে এই কথাগুলো উল্লেখ করেছে। তো বেগম জিয়া মানে বেগম জিয়াই, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, যখন ছিলেন না, দীর্ঘ সময় আমি তার সাথে প্রায় এক যুগের মতো আমি বিএনপিতে কাজ করার সুবাদে তার সাথে রেগুলার দেখা হয়েছে, সারা দেশ চষে বেরিয়েছি। ইলেকশনের সময় তিনি সারা দেশ ট্যুর করেছেন, তার সফর সঙ্গী ছিলাম। প্রধানমন্ত্রী থাকাকালে 2001 থেকে 2006 পর্যন্ত আমি প্রধানমন্ত্রী বিটের দায়িত্বে ছিলাম, যে কারণে কাছে থেকে দূরে থেকে সবসময়ই তাকে সেই 80-র দশক থেকে তাকে দেখে আসছি। তার মধ্যে কখনো ফাউল টক, মানে ফালতু একটি কথা বলে ফেলেছেন এরকম আমি কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নেই। তার মধ্যে যে এক ধরনের সারল্য দেখেছি কাছে থেকে, এবং আমাদেরকে যখন আমরা তার সঙ্গে তার সংবাদ কভার করার জন্য বিভিন্ন সময়ে তার সাথে বিভিন্ন সফরে গিয়েছি এবং তার কাছাকাছি গিয়েছি, বিভিন্ন কখনো পর্যন্ত আমরা তার যে প্রতিপক্ষ শেখ হাসিনা যেভাবে সংবাদ সম্মেলনগুলোতে যে ধরনের বাগাড়ম্বর করতেন এবং অহংকার যে জায়গাটা, এটা কিন্তু বেগম জিয়ার মধ্যে, বেগম খালেদা জিয়ার মধ্যে আমরা কখনো দেখি না। এই জন্যই তিনি দেশনেত্রী, এই জন্যই তিনি সবার কাছে, মানুষের কাছে, গণমানুষের কাছে সবচেয়ে নন্দিত। রাজনীতিতে যে আমরা মানে যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে নিশ্চয়ই এটার প্রভাব আছে। তিনি যদি আজকে আমরা যেটা খবরে জানি, এবং আমার তার যে চিকিৎসক, তার সাথেও একটু কথা বলার সুযোগ হয়েছিল, তিনি যেটা বলছেন শব্দটা এভাবে চয়ন করতেন, তার অবস্থা, শারীরিক অবস্থা খুব ভালো। তো খুব ভালো, তাকে যেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল তার চেয়েতে উন্নতি করে খুব ভালো বলতে কতটুকু আমরা হয়তো তার আসার পরে আমরা জানতে পারবো। আমরা জানি যে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটা চেঞ্জ করে নানান কৌশলগত কারণেই
হয়তো কাতারের যে রাজ পরিবারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটার মাধ্যমেই তিনি কিন্তু ফিরছেন। এটা কিন্তু একটা বিরল সম্মান। আপনি চিন্তা করেন, কাতার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হিসেবে এখন তালিকায় একদম সবার উপরে, সেই রাষ্ট্রের রাজ পরিবারের ব্যবহার করা এয়ার অ্যাম্বুলেন্স তাকে দিয়ে নেওয়ার সময়ও নেওয়া হয়েছে, কিন্তু আসার সময়ও সেটাই দিয়ে, শুধুমাত্র প্রক্রিয়াগত একটু ত্রুটির কারণে মাঝখানে একটু আলোচনা হয়েছিল যে তিনি সাধারণ বিমানে আসবেন, কিন্তু সেই প্রক্রিয়াগত ত্রুটি না থাকলে প্রথম থেকেই জানা যেত যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন। তো আমরা আশা করছি বেগম জিয়া বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, আধিপত্যের বিরুদ্ধে তার যে লড়াই, যে সংগ্রাম, অতুলনীয় সংগ্রাম, তার যে স্যাক্রিফাইস, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ সেটা মূল্যায়ন করে, সেভাবেই দেখে। তিনি আসার পর অবশ্যই আগামী দিনের যে নির্বাচনী রাজনীতি আছে, বাংলাদেশের যে ঐক্যের রাজনীতি, বাংলাদেশকে পুনর্গঠনের রাজনীতি, বাংলাদেশের যে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে রাজনীতি, এগুলোর এর উপর ইতিবাচক প্রভাব তো অবশ্যম্ভাবী। ধন্যবাদ। এ থেকে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। ধন্যবাদ।